ও গাইস, আজকে হলদিয়া এমকে ব্লগ আমার সাথে দেখা করতে এসে এরকমই হবে আমরা জীবনে ভাবতে পারিনি। গাইস, এদেরকে চিনে রাখুন আপনারা। হলদিয়া টাউনশিপ রিভার সাইডে দেখা করতে গিয়ে এটা আমাদের সাথে কি করলো ওরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি বাড়ি থেকে একদম বেরিয়ে চলে যাচ্ছি হলদিয়া টাউনশিপে। কেন বলছি, আজকে আমি ভাইরাল মানুষদের সাথে মিট করব। তারপর আমি চলে আসি হলদিয়া টাউনশিপে। তো গাইস, যাদের সাথে আমি মিট করব তারা আমাকে ফোন করলো যে আমরা চলে এসেছি, তাই আমরা হলদিয়া টাউনশিপ রিভার সাইডের দিকে চলে যাচ্ছি। পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের সাথে আজকে কি কি ঘটনা হয়েছিল। কিছুটা আসার পর স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর কাছে আমরা পৌঁছে যাই, আর একটু গেলে কিন্তু হলদিয়া রিভার সাইড গাইস। তারপর ফাইনালি গাইস আমরা চলে এলাম হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। আর এখানে এসার একটাই কারণ ছিল, তোমাদেরকে বললাম হলদিয়া এমকে ব্লগ আজকে আসবে হলদিয়া টাউনশিপ রিভার সাইডে, তাই আমাদেরকে ফোন করার পর আমরাও চলে আসি হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। তোমরা কি কিছু দেখতে পেলে যে কারা কারা আমাদের সাথে আজকে আছে? আচ্ছা, হলদিয়া এমকে ব্লগ এদের ভিডিও কি তোমাদের সত্যি ভালো লাগে? তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে যাও। ফাইনালি গাইস বন্ধুদের সাথে মিট হয়ে গেল, তো আমরা যাচ্ছি ওদিকে। আমি আরিফকে বললাম এখানে কাদা আছে, আরিফ কিন্তু আমার কথা শুনলো না। তারপর অবস্থাটা দেখো। क्या हुआ गाइस, क्या हुआ? আচ্ছা, তাহলে তোমাদেরকে পরিচয় করাই, এটা আমার ভাগনা। আর ভাগনা কি বলছে শোনো। भागना, अरे क्या बोलूं, अभी मैं वीडियो में बोलूंगा 1 मिलियन व्यूज चला जाएगा। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। नहीं बोले कि यहाँ तक कुत्ते जाने दूंगा प्रिया, यार मैं धुत दिया लिया ना, बोले भाई वीडियो हो गया। তো আমরা এরকমই ইয়ার্কি করতে করতে একদম চলে আসি সেই বিদ্যাসাগর পার্কে। আর বিদ্যাসাগর পার্কে ঢুকে আমরা কি কি করি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আচ্ছা আকাশ দা, তুমি এমকে ব্লগারে যে ভিডিও বানাও, তো তুমি কি পার্ট করো? আমি কোনো পার্ট করিনি, আমার পার্ট হচ্ছে ক্যামেরাম্যান, ঠিক আছে। আমাদের মেইন হচ্ছে তোমার ক্রিয়েটার এই যে আমাদের আরিফ, হ্যাঁ, আর আরো আছে তারা হয়তো কিছু কাজের জন্য আসতে পারেনি। আচ্ছা, ভিডিও ডিলিট আচ্ছা না, আর কিছু না, এবার আরিফ। अच्छा ठीक है। ঠিক আছে, বলবে। আচ্ছা, তোমাদের টিমে যে প্লেয়ার একদম জামির যে রয়েছে, সে কি পার্ট করে? জামির হচ্ছে আমাদের সবসময় থাকে ভিডিওতে, মাঝে মাঝে থাকে না, খেলাধুলা থাকে তো ওই জন্য সবসময় টাইম দিতে পারে না। আমরা সবসময় ভিডিও করি, জামির থাকে না সবসময়, তাই জন্য। তোমাদের ভিডিওতে আমার ভালো লাগে, ঠিক আছে। আর তোমার কি বলবো, আমি বলে মানে বুঝাতে পারছি না। আর এটা আমার মামা হয়, তো সবাই মামাকে সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওটা বেশি করে। মামার এখন পেজটা একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, একটু সাপোর্ট করো। ঠিক হবে। মজুল্লাহ চেষ্টা করে তাহলে হয়ে যাবে। এই মজুল্লাহ CR7 লোলো, সে কি পাঠ করে? লোলো আসতে পারেনি খুব কষ্টের জন্য। আচ্ছা, আজকে বলছিল কাজে খুব ব্যস্ত, ওই জন্য আসতে পারিনি। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? তুমি তো এত পেজটা উঠে খাটতিছো, তো একদিন তো সাকসেস হবে, তাই না? ও আশা করে হবে না, কেন আশা করা হবে না? এই সালাদের ব্যবহার ঠিক আছে গাইস, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা একটু আমাকেও একটু সাপোর্ট করো, আর হলদিয়া এমকে ব্লগকে তোমরাও একটু সাপোর্ট করো, যাতে সবাই একটু যেন আগাতে পারে। এখানে ছিল আকাশ দা আর মইদুল দা আর আরিফ ছিল এখানে, আমার খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যদি ওদের আরো টিম মেম্বার থাকতো আরো ভালো হতো, আরো এনজয় হতো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই।